Hello, everybody. Good evening. How are you all? I hope all of you are fit and fine by the grace of Almighty, and I am also fine by His grace. And this is the first class of me in front of you. So, in this class, I am going to discuss with you about very basic things of English grammar, that are letters and alphabet, word and sentence, subject and predicate, and object and complement. Those are very basic and very important things of English grammar. And before going to the main class, let me introduce myself. I am Shohag Mondol. I am having my graduation in English language and literature at Borishal University. You know, it's a public university of Bangladesh. And besides, I have been teaching English for 3 years. And for this corona pandemic, I have launched online English private batch. Okay, so before going to the main class, I want to say something with you about my course. So let's see. Okay, so here you can see that I hope all of you can see this screen. And you see that Shock's English private batch in online basic to advanced গ্রামার প্লাস স্পোকেন ইংলিশ কোর্সে ভর্তি চলছে। এখানে বিষয়গুলো দেখেন, দিস কোর্স ফর স্টুডেন্টস, টিচার্স, জব সিকার্স, অফিসার্স, ফ্রিল্যান্সার্স, হাউসওয়াইফ, ইমিগ্রেন্টস। দ্যাট মিনস প্রত্যেকেই করতে পারবে, সে যে কোনো পেশার যে কোনো শ্রেণীর যে কেউ করতে পারবে। কোর্সের কন্টেন্ট গুলো কিন্তু সেভাবেই সাজানো। সো ঘরে বসে অত্যন্ত সহজ পদ্ধতিতে অনলাইনে জুম অ্যাপ আর গুগল মিটের মাধ্যমে যারা ইংরেজিতে দুর্বল এবং মনে প্রাণে ইংরেজি শিখতে আগ্রহী, সেই রকম দেখেই একদম সীমিত সংখ্যক স্টুডেন্টের সমন্বয়ে এই ব্যাচগুলো পরিচালিত হয়। এবং এখানে যে বিষয়গুলোর উপর কোর্স করানো হয়, স্পোকেন ইংলিশ প্লাস প্রোনাউন্সিয়েশন কোর্স, basic to advanced grammar plus spoken English course, basic to advanced grammar plus writing course, and university admission course. So here you can see that বর্তমানে যে কোর্সটা চলছে বা আমি এখন আপনাদের যে কোর্সটার উপর ক্লাস নিচ্ছি সেটা হচ্ছে বেসিক টু অ্যাডভান্স গ্রামার প্লাস স্পোকেন ইংলিশ কোর্স। দ্যাট মিনস এই কোর্সের মেইন পারপোজ স্পোকেন ইংলিশে ইমপ্রুভ করা। সো স্পোকেন ইংলিশের যে কোর্সটাতে ভর্তি চলছে সেখানে সম্পূর্ণ তো সেখানে সম্পূর্ণ নতুন আঙ্গিকে সাজানো, যেখান থেকে আপনি পাচ্ছেন সর্বমোট 50টি লাইভ ক্লাস, সাথে ক্লাস রেকর্ডিং 1 মাসের জন্য, লাইভ কনভারসেশন ট্রেনিং ও প্রেজেন্টেশনের জন্য 20টা ক্লাস। সো এবং প্রতিটা ক্লাসের সঙ্গে কিন্তু আপনি একটা করে পিডিএফ ফাইল এবং ক্লাস রেকর্ড পাবেন। 600 টপিকসের উপর 600 টপিকসের ক্লাস রেকর্ড এবং পিডিএফ ফাইল আপনি পাবেন। সো এখানে মেইন ক্লাস বা কন্টেন্টের উপর ভিত্তি করে টোটাল 50 ক্লাস, অ্যান্ড এছাড়াও বাকি 20টা ক্লাস আছে আনকমন টপিকস এর উপর। আমি যে কোনো একটা টপিক সিলেক্ট করে দিব এবং সেটার উপর একটা করে প্রেজেন্টেশন দিতে হবে, যেটা করলে হবে কি আপনি খুবই দ্রুত আপনার কমিউনিকেশন স্কিলটা আর্ন করতে পারবেন, অ্যান্ড ইউ উইল গেট এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ উইদিন ফিউ ডেজ। ওকে, সো যেহেতু ইংরেজি একটি ভাষা, তো সেহেতু এটি অল্প সময় শিখতে হলে আপনার প্রতিদিনের প্র্যাকটিসের বিকল্প নেই। সেই জন্য শুধুমাত্র শুক্রবার ছাড়া, you can see that only Friday, without Friday I will continue your class every single day. Okay, so সেই জন্য শুক্রবার ছাড়া প্রতিদিন যাতে করে আপনি দ্রুততার সাথে ডে বাই ডে ইমপ্রুভ করতে পারেন, এই জন্যই কিন্তু ক্লাসগুলো প্রতিদিনই হবে, এভরিডে। এবং 2 মাসের মধ্যেই আপনি পুরো ইংরেজি ভাষাটাকে আয়ত্ত করতে পারবেন। দেখেন, ইংলিশ হচ্ছে জাস্ট একটা ল্যাঙ্গুয়েজ, সো উই হ্যাভ টু সি দ্যাট ইটস উই হ্যাভ টু থিঙ্ক ইটস প্র্যাকটিক্যালি। একদমই আমাদের বাংলা যেমন ভাষা, আমরা প্র্যাকটিক্যালি যেমন বাংলা ভাষাটাকে সব জায়গাতে ইউজ করি, তো ইংলিশ ইন দ্য সেম একটা ল্যাঙ্গুয়েজ। সো এটা জানতে হলে, এটা
আয়ত্ত আনতে হলে, গ্যাদার করতে হলে, ইউ হ্যাভ টু প্র্যাকটিস এভরি সিঙ্গেল ডে। উইদাউট প্র্যাকটিস ইউ ক্যান নট ইমপ্রুভ ইউর ইংলিশ স্কিল। সো এই জন্যই কিন্তু এই ক্লাসগুলো প্রতিদিনই নেওয়া হবে, খেয়াল করেন। এবং আপনাদের আরো একটা বিষয় মনে রাখতে হবে, ইংলিশের একটা টপিকস অন্য একটা টপিকস এর সঙ্গে কিন্তু একটা রিলেটেড থাকে, একটা রিলেশন থাকে। আপনি যদি সেন্টেন্স না পারেন, আপনি টেন্স বুঝবেন না, আপনি টেন্স না বুঝলে আপনি ভয়েস বুঝবেন না, আপনি ভার্ব না বুঝলে আপনি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বুঝবেন না, রাইট ফর্ম অফ ভার্ব বুঝবেন না, কোন সেন্টেন্সের অ্যাকচুয়াল বাংলা মিনিং বলতে পারবেন না। তো এরকম একটা টপিকস না পারলে কিন্তু আরেকটা টপিকস পারা যায় না, একটার সঙ্গে আরেকটার একটা রিলেশন বা কম্বিনেশন থাকে। সো এই জন্য দেখেন ইউটিউবে কিন্তু অনেক ক্লাস পাওয়া যায়, আপনারা যে কোনো টপিক থেকে সার্চ দিলে আপনারা ইউটিউব থেকে দেখতে পারেন, প্রচুর টিউটোরিয়াল, প্রচুর টিচার সেখানে ক্লাস নিয়ে থাকে। বাট ধারাবাহিকতার অভাবটা কিন্তু থেকে যায়, যে কোনটার পর কোনটা করলে আমি ইমপ্রুভমেন্ট করতে পারবো। সো এইখানে কোর্সের কন্টেন্ট গুলো দেখলে আপনি সেটা বুঝতে পারবেন। এবং এখানে আপনাদের টোটাল চারটি ফ্রি ক্লাস আছে, এবং সেই ফ্রি ক্লাস গুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার ইমপ্রুভমেন্টটা কতটুকু হচ্ছে। সো খেয়াল করেন, কোর্সটি এমন ভাবে সাজানো যেখান থেকে আপনি ইংরেজি ভাষার প্রতিটা বিষয়ের উপরই দক্ষতা অর্জন করবেন, এবং কোর্সের কন্টেন্ট গুলো দেখলে আপনি সেটা বুঝতে পারবেন। তাহলে মেইন বিষয়টা হচ্ছে, দেখেন আমাদের এই কোর্সটা কিন্তু স্পোকেন পারপোজে হবে, যে আমরা স্পোকেনে বা ইংলিশের কমিউনিকেশন স্কিলটা আর্ন করব বা ফ্লুয়েন্ট এবং এক্সপার্ট হব। বাট এই কোর্সটা থেকে পুরো ইংলিশ ল্যাঙ্গুয়েজটাই আপনার কভার হবে, আপনার রাইটিং স্কিল, আপনার গ্রামার, আপনার রিডিং স্কিল, আপনার প্রোনাউন্সিয়েশন স্কিল, অ্যাজ ওয়েল অ্যাজ আপনার স্পোকেন তো হবেই। এই প্রত্যেকটা স্কিলই ইমপ্রুভ হবে। এবং সেটা কিভাবে হবে আপনি দেখেন, কোর্সটিতে এট ফার্স্ট আপনাকে বেসিক গ্রামারের উপর 10টি ক্লাস নেওয়া হবে আপনার ভিত্তি মজবুত করার জন্য। তারপর 20 থেকে 25টি ক্লাস সম্পূর্ণ স্পোকেনের জন্য করানো হবে, এবং পাশাপাশি ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্লাস করানো হবে। তো দেখেন, তারপর বাকি 20টি ক্লাস আপনার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ হবে, যেখান থেকে আপনি পাবেন প্রতিদিন একটা করে প্র্যাকটিক্যাল কনভারসেশন প্লাস নিউজ আর্টিকেল ট্রান্সলেশন প্লাস ভোকাবুলারির জন্য একটা করে প্যাসেজ রিডিং। সো আপনাকে যখন একটি নিউজ আর্টিকেল ট্রান্সলেশন করানো হবে, তখন আপনাকে বুঝিয়ে দেওয়া হবে যে একটা সেন্টেন্স এর ফরমেশন কি, কতটুকু সাবজেক্ট, কতটুকু ভার্ব, কোথায় ফ্রেজ আছে, সেন্টেন্সের অ্যাকচুয়াল বাংলা মিনিংটা কি। সো এই বিষয়গুলো আপনি জানতে পারবেন। সো শুধুমাত্র একটা নিউজ আর্টিকেল ট্রান্সলেশন করে কিন্তু আপনি ইংলিশের 4টা স্কিল ডেভেলপ করতে পারেন, রিডিং, রাইটিং, প্রোনাউন্সিয়েশন, এবং আপনার স্পোকেন ইংলিশ এই স্কিলটা ডেভেলপ হবে। সো বিষয়টা খেয়াল করেন, আমার এখানে ফার্স্টলি 10টা গ্রামার ক্লাস। এটা কেন নেওয়া হবে দেখেন, স্পোকেন পারপসে হলেও আমি যদি জাস্ট স্পোকেন দিয়ে শুরু করি, আমি যদি আপনাদের বলি এই রুল বা প্লাস এই রুল প্লাস এই রুল, এই রুলটা দিয়ে এই সেন্টেন্স হয় বা এইটা দিয়ে এত এত সেন্টেন্স তৈরি করা যায়, বাট ওই রকম করলে হবে কি, আমি আপনাকে ঠিক যতটুকু শেখাবো আপনি জাস্ট অতটুকুই পারবেন। আপনি যদি নিজে থেকে কিছু ক্রিয়েট করতে চান, যে কোনো সিচুয়েশনে, যে কোনো পজিশনে নিজে থেকে একটা প্রেজেন্টেশন দিতে চান, কোনো সেন্টেন্স তৈরি করতে চান, তখন কিন্তু আপনি আর পারবেন না। তখন আপনি একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাবেন, আপনি একটা কনফিউশনের মধ্যে পড়ে যাবেন যে আমি এই সেন্টেন্সটা বললাম, এটা কি ঠিক হলো না ভুল হলো। সো যখন আপনি বেসিক গ্রামার সম্পর্কে একটু নলেজ থাকবে আপনার, এটা কম্পালসারি গ্রামার, মানে এটা আপনাকে জানতেই হবে, এটা শিখেই আপনার ইংলিশটা শুরু করতে হয়। তো যখন এই বেসিক গ্রামার সম্পর্কে আপনার একটু ধারণা থাকবে, তখন কিন্তু আপনি যে কোনো সেন্টেন্স ইজিলি এন্ড নির্দ্বিধায় তৈরি করতে পারবেন। ওকে, সো এই হচ্ছে মেইন বিষয়। সো এই জন্য এট ফার্স্ট 10টা গ্রামার ক্লাস থাকবে, দেন আপনার পরপর 25 থেকে 30টা, আই মিন 20 থেকে 25টা স্পোকেন ইংলিশের ক্লাস, টোটাল 35টা ক্লাস এখানে হয়ে যাবে। আই মিন 1 মাস আর 1 মাস 10 দিনের মধ্যে আপনার একটা ভিত্তি মজবুত হয়ে যাবে। আপনি বুঝতে পারবেন যে আপনি কোথা থেকে শুরু করছেন, কতটুকু করছেন, এবং আপনার ইমপ্রুভমেন্টটাও আপনি এই 1 মাসেই বুঝতে পারবেন। আপনি যে কোনো সেন্টেন্সের অ্যাকচুয়াল বাংলা মিনিং করতে পারবেন, যে কোনো সেন্টেন্স অনুবাদ করতে পারবেন, যে কোনো কথা আপনি ছোট ছোট ভাষাগুলো আপনি ইংলিশে ব্যবহার করতে পারবেন, বলতে পারবেন। একদমই পুরোপুরি যে পারবেন এরকম না, বাট আপনি ছোটখাটো কনভারসেশন গুলো চালিয়ে যেতে পারবেন। এবং লাস্টের যে 20টা ক্লাস আছে সেটা আপনার জন্য হবে সব থেকে ইম্পর্টেন্ট। সেখানে প্রতিদিন দেখেন, ইংলিশ শিখতে হলে প্র্যাকটিসের বিকল্প নেই, এবং এখানে প্রতিটা কোর্স বা প্রতিটা ক্লাস কিন্তু রাতেই হয়, বিকজ যারা এখানে ক্লাস করছে তারা দিনের বেলায় বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, বেশিরভাগই চাকরিজীবী শ্রেণীর মানুষজন এখানে আছে, বা হাউস ওয়াইফ বা ফ্রিল্যান্সার বা স্টুডেন্ট যেই থাকুক না কেন। সো বাইরে যাতে করে আপনার
টাইমটা না দেওয়া লাগে, এই ক্লাসের বাইরে যাতে করে এই টপিকসটার উপর, এই সাবজেক্টের উপর আলাদাভাবে টাইম দেওয়া না লাগে, এই ক্লাসের মধ্যেই যাতে করে সবকিছু হয়ে যায়, এই জন্য প্রতিদিন একটা করে কনভারসেশন, প্রতিদিন একটা করে নিউজ আর্টিকেল ট্রান্সলেশন এন্ড ভোকাবুলারির জন্য একটা করে প্যাসেজ থাকবে। এবং আপনাকে কিন্তু বলেছি যে একটা নিউজ আর্টিকেল ট্রান্সলেশন করলে আপনার ইমপ্রুভমেন্ট কিভাবে হবে এবং কতটা ইমপ্রুভমেন্ট হবে সেটা আপনি জানতে পারছেন, যে আপনার রিডিং স্কিল, রাইটিং স্কিল, প্রোনাউন্সিয়েশন আর স্পোকেন ইংলিশটা কিন্তু এখান থেকে ডেভেলপ হয়ে যাবে। কারণ যখন একটা নিউজ আর্টিকেল পড়াবো তখন আমি আপনাকে বলে দিব যে একটা সেন্টেন্স কত বড় হয়, একটা সেন্টেন্সের সাবজেক্ট কতটুকু, একটা সেন্টেন্সের ভার্ব কতটুকু, কোথায় ফ্রেজ আছে, কোথায় কোলাস আছে এবং এর অ্যাকচুয়াল বাংলা মিনিংটা কি। তাহলে আপনার রিডিং স্কিলটা ইমপ্রুভ হবে, আপনি রাইটিং এর টোটাল ফরমেশনটা জেনে যাবেন, অ্যাজ ওয়েল অ্যাজ প্রোনাউন্সিয়েশনটা ইমপ্রুভ হবে। ওকে, সো এই হচ্ছে আমাদের টোটাল 50 ক্লাসের কোর্স প্ল্যান। এই 50টা ক্লাস করলে কিন্তু আপনি পুরো ল্যাঙ্গুয়েজের উপর আপনার দক্ষতা চলে আসবে, যে কোনো কিছু আপনি ইজিলি বলতে পারবেন। এবং এতটুকু করার পরেও আরো 20টা ক্লাস আপনার থাকবে জাস্ট ফর ইওর প্রেজেন্টেশন এন্ড ফর ডেভেলপিং ইওর কমিউনিকেশন স্কিল। সো এইটা কি দেখেন, এখান থেকে আপনি ওরাল কনভারসেশন, প্রোনাউন্সিয়েশন স্কিল এন্ড কমিউনিকেশন স্কিল আর্ন করার একটা পাওয়ার আপনাকে গ্যারান্টি দিয়ে করানো হবে এবং এটা আপনি গ্যাদার করতে পারবেন। এটার ফলে আপনি ইংলিশে একদমই ফ্লুয়েন্টলি হয়ে যাবেন এবং নেটিভদের মতো কিভাবে কথা বলতে হয় আমি সেটা আপনাকে এইখান থেকে বুঝাই দেবো। সো টোটাল 70টা ক্লাস, হিউজ পরিমাণে ক্লাস আপনার 3 মাসের মধ্যে শেষ হবে, যেটা 90 দিনের কোর্স প্ল্যান। 90 দিনে 70টা ক্লাস, বাকি 20টা ক্লাস ছুটিতে বা এদিক ওদিক থেকে চলে যাবে। তো এই 70টা মানে কিন্তু হিউজ পরিমাণে ক্লাস, এখানে এমন কোনো বিষয় বাকি থাকবে না যেটা আপনাকে দেখানো হবে না। ইংলিশের প্রত্যেকটা বিষয় আপনাকে টাচ করা হবে। আপনি দু একটা বিষয় ভুলে যেতে পারেন, ভুলে যান, বাট এমন কিছু থাকবে না যে আপনি যেন পরে কোথাও শুনলে বা পরে জানলে আপনার জন্য এটা মনে হয় যে না এই বিষয়টা আমি জানতাম, এটা আমার পড়া ছিল। ঠিক আছে, সো এইভাবেই কিন্তু এই কোর্সটা করানো হবে। এবং আমি কিন্তু বলেছি যে আমি ডিরেক্টলি ইংলিশ ল্যাঙ্গুয়েজ এন্ড লিটারেচার থেকেই গ্রাজুয়েশন করছি। সো এখানে আমি সর্বোচ্চ চেষ্টা করব প্রত্যেকটা বিষয় খুবই সুন্দরভাবে বোঝানোর আপনাদের। আমি অন্য কোনো সাবজেক্ট থেকে অনার্স করে বা অন্য কোনো ভাবে ট্রেনিং নিয়ে আমি ইংলিশ শেখাচ্ছি না, আমার কিন্তু অরিজিনটা ইংলিশ। আমি আবার বলছি ডিরেক্টলি ইংলিশ ল্যাঙ্গুয়েজ এন্ড লিটারেচার থেকে একটা পাবলিক ইউনিভার্সিটি থেকে আমি গ্রাজুয়েশন করছি। সো আরেকটা কথা দেখেন, ব্যাচগুলো যেহেতু অনলাইনে হয়ে থাকে সেহেতু প্রতিটা স্টুডেন্ট যাতে ভালোভাবে শিখতে পারে এবং আমার কথা বুঝতে পারে বা আমি তাদের প্রশ্নের উত্তর ভালোভাবে দিতে পারি, সেই জন্য প্রতিটা ব্যাচই প্রাইভেট পদ্ধতিতে হয়ে থাকে। সর্বোচ্চ 10 জন নিয়ে একটা একটা করে ব্যাচ শুরু করা হয় এবং প্রতিদিনের ক্লাসের ডিউরেশন থাকে 1 ঘন্টা। তাহলে 10 জনের বেশি কিন্তু নেওয়া হয় না একটা ক্লাসে এবং প্রত্যেককে 1 to 1 কেয়ার করে ক্লাসগুলো করানো হয়। সো এবার দেখেন কোর্স ফি, এইটাতে কোর্স ফি কত লাগবে। দেখেন এইখানে যে কোর্সটা সাজানো হয়েছে এবং যেভাবে সাজানো হয়েছে সেটা একটা 6 মাসের কোর্সের সমান। এখানে সর্বমোট আপনাকে 70টা ক্লাস নেওয়া হবে। আপনি অন্য কোনো কোর্স দেখবেন সেখানে এক একটা কোর্সে টোটাল 30টা 35টা বা 40টা, তার থেকে বেশি ক্লাস কিন্তু থাকে না। এবং সেখানে কত টাকা কোর্স ফি নেয় সেটাও আপনারা একটু দেখবেন কোথাও পারলে খোঁজ নিয়ে। আর এখানে 70টা ক্লাস, আমি আবার বলছি ইংলিশের পুরো ইংলিশ ল্যাঙ্গুয়েজটাই আপনার কভার হবে এখান থেকে এবং সেটা আপনি ডে বাই ডে আপনি বুঝতে পারবেন, প্রতিদিনই আপনি বুঝতে পারবেন। সো কোর্স ফি হচ্ছে এখানে 2000 টাকা। খেয়াল করেন 2000 টাকা কোর্স ফি। আপনারা অনেকে ইন্ডিয়া থেকে করে থাকেন, বাংলাদেশ থেকে করে থাকেন। সো বাংলাদেশ থেকে যারা বিকাশ, নগদ বা রকেটের মাধ্যমে আপনারা কোর্স ফি দিতে পারবেন, আর ইন্ডিয়া থেকে যারা আছেন তারা গুগল পে অথবা ফোন পে এর মাধ্যমে কোর্স ফিটা পরিশোধ করতে পারবেন। সো 2000 টাকা কোর্স ফি, এটা আপনাকে 3 মাস ধরে আপনি এই কোর্সটি করতে পারবেন 2000 টাকা দিয়ে। এবং এই 3 মাসের পরেও যদি আপনার কোনো সমস্যা থাকে বা আপনি মাঝে যদি গ্যাপ দেন, কোনো প্রবলেমের কারণে কোর্স করতে না পারেন, আপনি পরবর্তীতে আবার জয়েন করতে পারবেন, তার জন্য কোনো টাকা পয়সা লাগবে না। সো এই টাকা 2000 টাকায় এটা যদি একবারে না দিতে পারেন, আপনি কিন্তু অর্ধেক অর্ধেক করেও দিতে পারেন, সেটাতেও সমস্যা না। আপনি ফার্স্ট মান্থে কিছু ফ্রি ক্লাস করেন, ডেমো ক্লাস করে আপনি দেখেন, যদি ভালো লাগে তাহলে আপনি একটা টাকা 1000 টাকা অ্যাডভান্স করবেন, করে আপনি ক্লাস শুরু করবেন। দেন নেক্সট মান্থের ঠিক সেম টাইমে বাকি 1000 টাকা দিয়ে ফুল কোর্সটা আপনি শেষ করতে পারবেন। সো যার মানে হচ্ছে আপনাকে 1000 টাকা অ্যাডভান্স করে ক্লাস শুরু করতে হবে এবং বাকি 1000 টাকা পরের মাসে দিলে হবে। ঠিক আছে, এবং এই 1000 টাকা অ্যাডভান্স করেই যে মেইন ক্লাস শুরু করতে হবে এমনও কিছু না। আপনি যদি ক্লাস কনফার্ম করেন যে স্যার আমি কোর্সটা করব, আমি 2 দিন পরে টাকাটা দিব বা 4 দিন পরে টাকাটা দিব বা 1 সপ্তাহ পরে টাকাটা দিব, তাহলে আপনি কিন্তু এটা করতে পারেন, কোনো প্রবলেম নাই। হ্যাঁ, আমাকে একটা সার্টেন ডেট দিলেই হবে। বা আপনারা এইভাবে 1000 টাকা অ্যাডভান্স করে কোর্সটা করতে পারেন। আর এর পরেও যদি কারো সমস্যা থাকে, তো যদি মনে প্রাণে কারো কোর্স করার ইচ্ছা থাকে, তো আমার সাথে আপনারা কথা বলতে পারেন। কোনো প্রবলেম হলে আমি সবকিছুই দেখবো আর কি।
সেটাই। সো এছাড়া এই কোর্সটা একদম গ্যারান্টি দিয়ে করানো হবে এবং 3 মাসের মধ্যে আপনি ইংলিশে একদম ফ্লুয়েন্ট এবং এক্সপার্ট হবেন। তারপরেও যদি কেউ না পেরে ওঠে বা যদি কারো সমস্যা থাকে, তো আরো 1 মাস বেশি সময় আমার কাছে আপনারা পড়তে পারবেন, তার জন্য কোনো টাকা পয়সা লাগবে না। কারণ আমার সবসময় 3-4টা ব্যাচ রানিং এ থাকে। তো যদি কেউ দুর্বল থাকে, একদমই তো গ্যারান্টি সবাইকে দেওয়া যায় না, তাকে আমি অন্য গ্রুপে নিয়ে সে যেখান থেকে যায় সেখান থেকে আবার সে ক্লাস করতে পারবে, এখানে কোনো প্রবলেম হবে না। বাট আমার মনে হয় না যে লাগবে, আপনার 1 মাসের মধ্যে আপনাদের ইমপ্রুভমেন্টটা বুঝতে পারবেন। তাই যার ব্রেন যতটাই ডাল হোক না কেন, এটা অবশ্যই আপনারা পারবেন। ঠিক আছে। সো এটা হচ্ছে মেইন বিষয়। এখানে আরো কিছু কথা আমি লিখেছি, আপনারা পারলে একটু পড়ে নিবেন বা দেখে নিবেন। আর কোর্সের কন্টেন্ট গুলো আমি দেখাই যে কিভাবে আপনারা এক একটা বিষয়ের উপর আপনারা এটা পারবেন। আরেকটু বিষয় বলি আমি, যে আমাদের দেশে যে জেনারেল এডুকেশন সিস্টেমটা আছে, সেখানে কিন্তু প্রতিটা ক্লাসে গ্রামার থেকে শুরু করে থাকে। আর এটা আমাদের পক্ষে এতটাই সহজ হয়ে যায় যে কিছু নির্দিষ্ট মডেল টেস্ট বা রুল প্র্যাকটিস করলে বা কিছু নির্দিষ্ট টপিকস মুখস্থ করে আমরা এক একটা ক্লাস ভালোভাবে উত্তীর্ণ করতে পারি। আমাদের যে একাডেমিক যে সিস্টেমটা আছে, কারিকুলামটা আছে, সেটার কথা বলছি। যার ফলে বেসিক যখন আমরা ভালোভাবে বুঝতে না পারি, তখন স্নাতক পর্যায়ে, আই মিন এই অনার্স মাস্টার্স লেভেলে এসে আমাদের দুর্বলতাগুলো আমরা বুঝতে পারি। আমরা জানি যে স্নাতক পর্যায়ে প্রতিটা ক্ষেত্রে কিন্তু ইংরেজির এই দুর্বলতা আমাদেরকে সমস্যা ফেলে থাকে। এজন্য আমরা নিজেদেরকে সবার সামনে ঠিকভাবে উপস্থাপন করতে পারি না। যে কোনো সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে যখন আমরা কোনো চাকরির আবেদন করি, কিন্তু একমাত্র এই ইংরেজির উপর যদি আমাদের ভালো দক্ষতা না থাকে, তাহলে কিন্তু আমাদের যদি ভালো দক্ষতা থাকে, তাহলে আমরা কিন্তু অনেক বেশি অ্যাডভান্টেজ পেতে পারি। আর এটা না থাকলে আমাদের প্রত্যেকটা জায়গাতে কিন্তু ভুগতে হয়। তো যেহেতু ইংরেজি হচ্ছে একটা আন্তর্জাতিক ভাষা, সেহেতু জীবনে ভালো কিছু করতে হলে এবং এই ডিজিটাল এরাতে এসে যদি ন্যূনতম লিটারেট আপনি হয়ে থাকেন, একটা ওয়েল এনভায়রনমেন্টে আপনি যেতে চান, একটা ভালো পরিবেশে নিজেকে খাপ খাওয়াতে চান, কিছু মানুষের মধ্যে নিজেকে নিয়ে যেতে চান, তাহলে আপনাকে অবশ্যই এই ল্যাঙ্গুয়েজটা কিন্তু শিখতে হবে। ওকে, সেটা আপনার ব্যাপার। সো এখন কোর্সের কন্টেন্ট গুলো একটু আপনি দেখতে পারেন। এই কোর্সটাতে টোটাল কি কি আছে খেয়াল করেন। আমি আবারও বলছি, ধারাবাহিকতা না থাকলে কিন্তু হবে না, যে কোন টপিকসটার পরে কোন টপিকসটা করলে আমার ইমপ্রুভমেন্টটা হবে। প্রতিদিন এখান থেকে একটা ওইখান থেকে একটা ক্লাস করলে কিন্তু কখনোই ইমপ্রুভমেন্ট করা সম্ভব না। সো দেখেন, এবং আমি বলছি তো, আমার এখানে যদি কারো একটা ক্লাস মিসও যায়, পরবর্তীতে কিন্তু আমি ক্লাস রেকর্ড এবং পিডিএফ ফাইল আপনার প্রতিটা ক্লাস শেষে আমি দিয়ে দিব। সো বেসিক টু অ্যাডভান্স গ্রামার প্লাস স্পোকেন ইংলিশ কোর্স। দেখেন, এট ফার্স্ট ক্লাস একদম বেসিক গ্রামার থেকে কিছু ক্লাস শুরু, যেটা আপনাকে কম্পালসারি, যেটা অবশ্যই জানতে হবে। লেটার অ্যান্ড অ্যালফাবেট, ওয়ার্ড অ্যান্ড সেন্টেন্স, সাবজেক্ট অ্যান্ড প্রিডিকেট, অবজেক্ট অ্যান্ড কমপ্লিমেন্ট। Second class, introduction of part of speech and identification of part of speech. Class 3 দেখেন, noun and pronoun, adjective and adverb, or একটা আছে article and determinant, verb, preposition, conjunction, interjection। এই 6টা ক্লাস, এখানে টোটাল 6টা না, এটা করতে প্রায় 7-8 দিন লেগে যাবে, কারণ এই ভার্বের জন্য 2টা ক্লাস লাগবে, বা এই যে অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের একটা, আর্টিকেল ডিটারমিনারের একটা। সো এইভাবে 7-8টা ক্লাস হয়ে গেলে টোটাল একটা বেসিক গ্রামারের উপর আপনি ধারণা পাবেন। এরপর থেকে আমাদের মেইন স্পোকেন ক্লাস শুরু। এখান থেকে দেখেন ক্লাস নাম্বার 8, অল সিম্পল টেন্স, অল কন্টিনিউয়াস টেন্স, এর সঙ্গে সঙ্গে ভার্বের কিছু ফরমেশন আছে সেটা জানতে হবে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, প্লাস পাশাপাশি ছোট ছোট কিছু রাইটিং ক্লাস আছে। হ্যাঁ, অল ওভার পুরো ইংলিশটা আপনি ধারণা পাবেন এবং আপনি পারবেন। সো অল পারফেক্ট টেন্স এন্ড পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এরপর দেখেন ক্লাস নাম্বার 11, WH কোশ্চেন, গ্রিটিংস, বি ভার্ব, রাইটিংস, একদম টোটালি আমরা কিন্তু স্পোকেন ক্লাসের মধ্যে চলে গেছি। অল মডাল ভার্ব, মডাল ফর স্পোকেন, সেমি মডাল ভার্ব প্র্যাকটিস, ইন্ট্রোডাক্টরি, ইট এন্ড দেয়ার, হাউ টু সে টাইম, ইউজেস অফ হ্যাভ, গেট, লেট, অন, সিম, এগুলো মোস্ট পাওয়ারফুল কিছু ভার্ব, কন্ডিশনাল সেন্টেন্স এন্ড ট্যাগ কোশ্চেন, degree and complex causative verb, situational conversation dialogue, some everyday sentence and some common contraction, common mistake আছে, difference between British and American words and some necessary vocabulary, English proverb, narration। দেখেন এখানে কিছু অ্যাডভান্স লেভেলের গ্রামারও আছে, narration, active passive, right form of verb। হ্যাঁ, সো এই বিষয়গুলো, সাবজেক্ট ভার্ব, এগ্রিমেন্ট, ফ্রেজ এন্ড ক্লজ, কমন মিস্টেকস, মডিফায়ার এন্ড পাংচুয়েশন। এন্ড দেন দেখেন লাস্ট যে 20টা ক্লাস, 21টা ক্লাস, এখানে 29 to 50 class will be crash class and benefited for all students. From those class, by doing practical use, you will be expert and fluent in English. So এটা কিভাবে হবে আমি বলছি, কিন্তু স্পোকেনের পাশাপাশি এখানে প্রতিদিন একটা করে কনভারসেশন প্র্যাকটিস, একটা করে নিউজ আর্টিকেল এন্ড 20টা করে নতুন ভোকাবুলারি, এটা প্রতিদিন চলতে থাকবে। তো এটা দিনের পর দিন করতে থাকলে এট দ্য এন্ড অফ ডে 20 দিন পর আপনি শিওরলি, আমি একটা গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনি শিওরলি ইংলিশে ইমপ্রুভ করবেন এন্ড আপনি
ফ্লুয়েন্ট এন্ড এক্সপার্ট হবেন, সেটা আপনারা আমার বিগত ব্যাচ স্টুডেন্টদের থেকেও আপনারা দেখতে পারেন, আপনারা তাদের থেকে খোঁজ নিতে পারেন, আমার ক্লাস রিভিউ আছে সেগুলো থেকে আপনারা বিষয়টা দেখতে পারেন। সো এরপর দেখেন এখানে আইপিএ প্রোনাউন্সিয়েশনেরও ক্লাস আছে, আইপিএ প্রোনাউন্সিয়েশন ক্লাস 1, হ্যাঁ, ইন্টারন্যাশনাল ফনেটিক্স অ্যালফাবেট। দেখেন এর পাশাপাশি প্রতিদিন ওই একটা করে কনভারসেশন, নিউজ আর্টিকেল ট্রান্সলেশন, হ্যাঁ, আইপিএ প্রোনাউন্সিয়েশন ক্লাস 2, আইপিএ 3, এইগুলো থেকে আপনারা ব্রিটিশ এন্ড আমেরিকান অ্যাকসেন্টের প্রোনাউন্সিয়েশন বুঝতে পারবেন, হ্যাঁ, এবং আইপিএ জানাটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের। এরপর দেখেন ইউজেস অফ উড ভার্ব, মে, মাইট, মাস্ট, এখানে কিছু মডাল ভার্ব যেগুলো বিভিন্ন ধরনের মিনিং দিয়ে থাকে সেগুলো ডিটেইলসে ডিসকাশন করা আছে, হ্যাঁ, uses of partial preposition, active passive ভয়েস চেঞ্জ আছে, স্পিকিং এর জন্য যে ধরনের ভয়েস চেঞ্জ গুলো আমাদের লাগে, হ্যাঁ। সো এইভাবে প্রতিদিন ক্লাস গুলো চলতে থাকবে, প্রতিদিন টোটাল 50টা ক্লাস, এবং আমি বলছি কিন্তু এই 50টা ক্লাস ছাড়াও আরো 20টা ক্লাস আছে আপনার জাস্ট প্রেজেন্টেশনের উপর। আপনাকে একটা করে টপিকস দেওয়া হবে, সেই টপিকস এর উপর কিছু কোশ্চেন এন্ড স্যাম্পল অ্যান্সারও থাকবে, সেইগুলো দেখে আপনারা নিজের মতো করে একটা প্রেজেন্টেশন প্রেজেন্ট করবেন এবং সেটা প্রতিদিন দিতে থাকবেন। এটা করলে অবশ্যই আপনি ইংলিশে ফ্লুয়েন্ট হবেন, এটা কেউই বাধা দিতে পারবেন, এবং এটা আমি 100% গ্যারান্টি দিয়ে আমি আপনাদের করাবো। সো দ্যাটস অল ফর দিস কোর্স প্ল্যান or course discussion. Thank you.